গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে সানডে, মানে রবিবার মানেই ভাবনে পুজো এসে গেছে, একটুখানি অন্যরকম ভাব। কিন্তু চলুন আজকে এটা দিয়ে সকালটা শুরু করি। ছেলে সকালে খেলতে যাওয়ার কথা ছিল, কিন্তু যেভাবে বৃষ্টি হয়েছে কালকে আর আজকে সকাল থেকে হচ্ছে, তাই ও আজকে আর কলেজ যেতে খেলতে যেতে পারিনি, একটু ঘুমাচ্ছে। তো চলুন সকালে যেটা দিয়ে না চা নিয়ে চলে এসেছি। আর সামনেই যে দেখো, গুড মর্নিং। হ্যাঁ, সকালে আমরা দুজন উঠে গেছি। তো চলুন এটা দিয়ে আজকে সানডেটা শুরু করি। তারপর আস্তে আস্তে যেভাবে এগোবো সবটাই আপনাদের সঙ্গে পরিচিত করাবো। চলে এলাম সকালে জলখাবার নিয়ে, পরোটা আর তরকারি। আজকে রবিবারে বাজারে তিকোনা পরোটা তরকারি, লাস্ট পড়ানো আজ শেষ। আর এরপরে আর পড়ানো নেই, যা হবে ছুটির পরে। তো চলে এসছে। বলো, কিছু বলবে? কিছু বলবে না? সকালে মন খারাপ, সকালে বৃষ্টি হলো, ওর খেলাটা হয় না, খেলা না হলো না ওর মাথা গরম হয়ে যায়। কিছু সারাদিনে একটু খেলতেই, চলে এসেছি। হ্যাঁ, অনেক সময় তিনজন এক প্রেমে হয় না। তো ওর মাথা গরম হয়ে যায় যে একটু খেলতে ভালোবাসে, সেই খেলাটাই যদি না হয়। তো চলুন খাবারটা দিয়ে দিই, তারপরে আবার দুপুরবেলা কোথায় থাকছি, কি করছি, সবটাই দেখাবো। আজকে আমি আর ছেলে যাচ্ছি আমার বাড়ি, অর্থাৎ শ্যামনগরে যাচ্ছি। তেলিনীপাড়া পার হয়ে ওপারে দেখতে পাচ্ছেন আমরা দুজনে, এইটা তেলিনীপাড়া ঘাট। এখান থেকে আমি লঞ্চে করে শ্যামনগর ঘাটে যাব, গিয়ে ওখান থেকে আমরা বাড়ি যাব। তো তখনও লঞ্চ ছাড়িনি। তো তখন পুরো মানে গঙ্গাটায় ভাটা ছিল বলে দেখতে পাচ্ছেন পুরোপুরি জল শান্ত, একদম একটু হাওয়া নেই যেমন, তেমনি হচ্ছে একদম শান্ত গঙ্গা জলটা, একদম দেখতে পাচ্ছেন একটু নড়ছে না চড়ছে না। আর এখানে সকালবেলা না আজকে হাওয়াও ছিল না, তখন ওই 12:30 হবে, 12টা 12:30 হবে। একটুখানি দেখছেন জল পুরো শান্ত, যেদিকটাই দেখাই না কেন গঙ্গার জল একদম শান্ত। আর লোক উঠে রয়েছে, আমরা তাদের মধ্যে রয়েছি। তবে একটা বেশ থমথমে, কিন্তু আকাশে রোদ ঝলমল করছিল, একদম সবাই সবার কাজে বেরিয়েছিল। এবার বাড়ি চলে গেছিলাম, গিয়ে বাড়িতে আজকে আমাদের লাল মেঠে মাটিতে বসে আজকে আমি, আমার ছেলে, আমার ভাইজি দেখতে পাচ্ছেন সামনে, আর বৌদি, সবাই মিলে গল্প করছি আর খাচ্ছি খুব একটা বেশ সুন্দর মজা করে। বৌদি বড় বড় মাছ, আলু পোস্ত, কলার ডাল, আর করেছিল হচ্ছে চিপস, বেশ আলাদা রকম খেতে লাগলো। এদিকে আমার হাজব্যান্ডের জন্য করে গেছিলাম অল্প করে পোস্ত, আলু পটলের তরকারি, ডাল, আর ওর মতন একটা মাছ ছিল করে দিয়েছিলাম, আর ভাত। বেশি ভাত খাবে না বলেছিল, অল্প করেই করে দিয়েছিলাম, ও ওর মতন করে খেয়ে নিয়েছিল। দেখতেই পাচ্ছেন টুকটুক করে সব রকম আছে এখানে, ওর মতন করে বেড়ে সকালবেলা খেয়ে নিয়েছিল। যেটুকুনি আমি করে গেছিলাম ওর জন্য, সব কিছুই করে গেছিলাম একটু একটু করে। এটা দেখছেন যখন আমি বাড়ি থেকে ফিরছি, তখন কিন্তু আমি নৈহাটি হয়ে একদম অরবিন্দ রোড হয়ে আসছি। দেখতে পাচ্ছেন প্রচুর ভিড় আজকে অরবিন্দ রোডে, প্রচুর পিস। লাস্ট রবিবার, দুর্গাপুজোর আগে শেষ রবিবার, লোকের কেনাকাটার ভিড়। আমি আমার ছেলে দুজনে রিক্সা করে আসছিলাম, বেশ মজা লাগছিল, একটু অন্যরকম লাগছিল। যতটা পেরেছি আপনাদের দেখানোর চেষ্টা করেছি। এই যে চলে এসেছি বড় মায়ের কাছে, বড় মায়ের একদম সামনে। বেশ এখানটা এলে না একটু অন্যরকম মনে হয়। আর আমাদের যিনি রিক্সা কাকু, রাস্তার লোকেদের বলছেন বাচ্চাগুলোকে ওই ধারে নিন, নাহলে ছোটো ছোটো বাচ্চাগুলোকে এইভাবে রাস্তা দিয়ে নিয়ে যাওয়া ঠিক না। আর রাস্তায় কিন্তু প্রচুর লোকের সমাগম, লাস্ট রবিবার বলে কেনাকাটার ঢল। পুজোর লাস্ট রবিবার এটা, তাই প্রচুর লোকের সমাগম দেখতেই পাচ্ছেন। দোকানপাট দুধারে একদম আলোয় আলোকিত, আর রাস্তায় প্রচুর লোক দেখতে পাচ্ছি। আর আজকে যাওয়ার সময় বেশ কিছু লোককে দেখছিলাম কল্যাণী ITIতে ঠাকুর দেখতে যাচ্ছে, কেউ আবার সোদপুরে যাচ্ছে বড় দুর্গা দেখতে যাওয়ার জন্য। আজকে চারিদিকে লোকে ঠাকুর দেখতে কিন্তু আজ থেকেই বেরিয়ে পড়েছে। আর দেখতেই পাচ্ছেন লোকের কেনাকাটার ঢল, বেশ অন্যরকম লাগছে। এই যে কাকু বারবারই বলছে দেখে চলুন, রাস্তার মাঝখানে চলে আসছেন, কোনো কারণে লেগে যাবে। এই বলতে বলতে আমরাও সামনের দিকে এগোচ্ছিলাম। দুধারে কিন্তু প্রচুর দোকানপাট, আর দোকানপাটে কিন্তু ভিড় দেখুন। আজকে প্রচুর লোকের সমাগম হয়েছে রাস্তাঘাটে, বেশ অন্যরকম লাগছিল আজকে আসার সময়। ভেবেছিলাম প্রথমে হেঁটে আসবো, কিন্তু যা ভিড় দেখলাম, আর আমার ছেলে বলল মা চলো,
এই যে চলে এসেছি একটু একটু করে একদম বড় মার সামনে। আর তখন এখানটা ভিড় আছে বলে একটু দাঁড়িয়েও গেছিলো, দেখতেই পাচ্ছেন বড় মার সামনে মন্দিরের। বেশ ভালো লাগে এখানে যতবার যাই, এটা না দেখে পারি না, না দেখেও আপনাদের পারি না। এই যে বড় মার একদম সুন্দর, একদম সব লোক বেরোচ্ছে বড় মায়ের ঠাকুরের মন্দির থেকে। আমিও একটু প্রণাম করে নিলাম, দর্শন করে নিলাম। বারবার তো এদিকে আসা হয় না, তাই এবার চললাম সামনের দিকে। দেখতেই পাচ্ছেন একদম আবার সেই চারিদিকে জিনিসপত্র কিনতে পাওয়া যাচ্ছে, পুজো দেওয়ার ডালির দোকান। আর সামনের দিকে একটু একটু গঙ্গা এসে যাচ্ছে এবার পারঘাট, তাই এগোতেই হচ্ছে। কাকুও আস্তে আস্তে চালাচ্ছে কারণ রাস্তা ভালো ভিড় আছে, দুধারে দোকান পাশে সব জিনিসপত্র পাওয়া যাচ্ছে। আর কাকু একটু করে এগিয়ে যাচ্ছে। এইটা যে দেখছেন একটা, ওখানে দুর্গা ঠাকুর দেখলাম। অরবিন্দ রোডে প্রথম মা দুর্গা আপনাদের একটু দেখালাম। এইবার দেখছেন গঙ্গার মধ্যে কি সুন্দর। এটাও যখন আমাদের চলে না, আমরা একটা জেটি করে যাচ্ছি আর একটা পাশে জেটি রয়েছে, যেটা কালী পুজোর সময় ওই দিকে জেটিটাকেও ব্যবহার করা হয়। লঞ্চ ওখানে এসে থামে। এই মাত্র বাড়ি থেকে ফিরলাম, মানে আমার শ্যামনগরে বাড়িতে গেছিলাম কারণ বৌদির শাড়িটা কেনা ছিল, সেটা দেওয়া হয়নি। আজকে বললাম যে যাই, সকালবেলা ছেলেকে বললাম রান্না বান্না করে ওই 12টা 12:30 নাগাদ বেরিয়েছিলাম। তা বৌদি শাড়িটাও দিয়ে এলাম, আর আমার ভাইজির জামা কেনার টাকাটাও দিয়ে আসা হয়নি, সেটাও দিয়ে এলো। বললো জামা প্যান্ট আমি কেনা হয়ে গেছে ফুল বেশি, আর ও টুকটাকা জিনিসপত্র কেনার জন্য দিয়ে এলাম। আর আমার ছেলে একটুখানি ঘুরলো, ওর সব মামাদের সব, আর যারা যারা মামাদের পাওনা ছিল এখন ছোটোখাটো, সেসব মামারাও সব ওকে দিল। আর তারপরে ওর ভালো মামার ঘরে গেল, সেখানেও অনেক ফল মামাকে ওকে দিয়েছে খাবার জন্য। গেলেই দেয়, ভালো মামার ঘরে প্রচুর ফল থাকে, সেসব ফল ওকে কিন্তু আসার সময় দেয়, ভালোবাসে, তাই জন্যেই হয়তো। আর গেলে খুব আসলে ও তো ছোটো, আর আমাদের বাড়িতে সেরাম কোনো ভাইপোবাজি সবাই বড় একটু হয়ে গেছে, ও ছোটো বলে সবাই ওকে ভালোবাসে। আর মাঝে মাঝে যায়, ও খুব কম রেয়ার যায়। তো বেশ ভালোই সকাল থেকে কাটলো, বৌদির হাতের রান্না খেলাম, বিকেলে চা করে ফেলে জানাম না আর চা করলে হবে না, আমাদের 5টা 15 ট্রেনটা ধরতেই হবে, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। তো আসার সময় ছাতা বেঁধে তো নিয়েই এলাম, সেটা পরেই দেখাবো। বেশ ভালোই কাটলো আজকের দিনটা। এবার এসে একটুখানি ঘরে চা খেতে হবে, একটু আদা দেওয়া চা হলে ভালো হয়। তো আজকে চাটা আপনাদের দেখাচ্ছি না, কারণ আজকে চাটা আমার হাজব্যান্ড বানিয়েছে। কী খেয়েছে? আদা দেওয়া চা বানিয়েছে, আমার ছেলের 1 কাপ, আমাদের 2 কাপ। এই যে কেমন লাগলো মামার বাড়িতে আজকে? হ্যাঁ, মামার বাড়ি আচ্ছা, মামার বাড়ি ভালো লাগে বল? সবার ভালো লাগে। মামার বাড়ি সবারও ভালো লাগে, এই যে কার ভালো লাগে না? ভালো লাগে। আসলে বাট্টু খুব আদরের মামার বাড়িতে সবাই আদরে, কিন্তু যেহেতু আমাদের বাড়িতে ওই একটা মাত্র আমার ভাইজি হচ্ছে, একটা মেয়ে, আর ও হচ্ছে ভাইপো, মানে ভাগনা, বোনপো বা ভাগনা যাই বলেন, বোনপো ভাগনা দুটোই। হ্যাঁ। তো আর একজন, আর ওটা একটু টেনে দাও। হ্যাঁ, আর একজন আজকে বাড়িতেই ছিল। এই যে রান্না বান্না করে গেছিলাম, সে টুকটাক করে খেয়ে নিয়েছে এবং গোছগাছ করে রেখেছে। এখন বিস্কুট খাচ্ছে, টুপ টুপ করে। কি খাচ্ছ? বিস্কুট। হ্যাঁ, চা করে ফেলেছি, আর দেরি না করে চাটা একটু খেয়ে নিই, তারপরে রাতের বেলা আবার একটু বেরোবো। এখন পুজো এসে গেছে তো টুকিটাকি কয়েকটা জিনিস কেনার আমার আছে, যেমন হচ্ছে একটা পারফিউম আমার খুব দরকার, রুম ফ্রেশনারটা কিনে নিয়ে এসেছি। আর আরও টুকিটাকি 2-1 জিনিস আমার কেনার জন্য বেরোতে হবে সন্ধেবেলা। আমি ছেলের বাবা 3 জনে বেরোবো। তবে বেরিয়ে এসে আপনাদের সঙ্গে আবার কথা হবে, দেখা হবে। দেখতেই পাচ্ছেন আমি যখন গেছিলাম V2-তে, তখন সমস্ত জিনিসপত্রগুলো দেখছিলাম। আমি যে প্যান্ট নেব, প্যান্টগুলোর কী দাম, কী সাইজ, এইভাবে এখানে সুন্দরভাবে লাগানো রয়েছে, আমি নিজে নিজে একটু দেখছিলাম। আর বেশ সুন্দর একটা মল, এবং এরা বাইরে থেকে সব এসছে। ইউপির একজন এখানে এসে ব্যবসা করছেন এবং পুরোটাই হিন্দিতে কথা বলবেন, একটাও বাংলা কথা বোঝে না। আমিও তাকে বললাম আপনাকেও কিন্তু শিখতে হবে বাংলায় এসে ব্যবসা করবেন অথচ বাংলা বলতে পারবেন না, সেটা তো ঠিক নয়। বললো আমি সত্যি কিছু জানি না, আমি অযোধ্যার ওখানে থাকি,
এই বলতে লাগলো তখন চারিদিকটা আমি একটু জিনিস দেখলাম, প্রচুর জিনিসপত্র আছে, স্টক কিন্তু ওদের প্রচুর, কি ছেলেদের কি মেয়েদের কি বাচ্চাদের স্টক কিন্তু প্রচুর আছে। আর বেশ বড়সড় একটা শপিং মল, শুধু ভিটুরই শপিং মল। এবং কি আমি এমন বেশ কয়েকটা জায়গায় গেছিলাম, এগুলো বাচ্চাদের জামা কাপড়, এখানে শীতেরও পোশাক ভালো এসে গেছে, ভালো ভালো জ্যাকেট, আর প্রচুর লোকে কিন্তু কেনাকাটা করছে আজকে। আমি বাইরে থেকেও আপনাদের দেখানোর চেষ্টা করছি, চুঁচুড়ার বুকে একটা বড় শপিং মল ভিটু, বেশ বড় সড়ো, আপনাদের নিজেও একটু দেখলাম, আপনাদের আমি প্রথমবার গেছি বলে এতবার দেখছি, এর আগে কোনোদিন আমি যাইনি। এইবার আমরা যখন রাস্তা দিয়ে ফিরছি, সব জায়গায় কিন্তু আলো লাগানো কমপ্লিট হয়ে গেছে, বেশ অন্যরকম পরিবেশ সৃষ্টি হয়েছে, চারিদিকে আলোয় আলোয় জ্যোৎস্নাময় একদম রাস্তা, যেগুলো দেখলে মনের প্রতি একটা আলাদা মনোভাব সৃষ্টি হয়। কারণ খুব একদম দোরগোড়ায় চলে এসছে দুর্গা পুজো, এটা বলেই মনে হচ্ছে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাইট, চারিদিকে লোকের বাড়িতে জুনিসেট লাগানো রাস্তা রাস্তায়। এটা হচ্ছে আমাদের ঠিক তোলা ফটকের থেকে একটু এগিয়ে গিয়ে একটা বড় সড়ো লাইটের গেট হয়েছে, দেখে ভীষণ ভালো লাগলো। পুজোর আগে এটাই তো প্রথম আগে দেখানোর জিনিস, 2 দিন আগে থেকে সমস্ত লাইট লাগানো হচ্ছে। এই লাইটগুলো দেখলেই না মনের ওপর একটা প্রভাব পড়ে, তার আগে কিন্তু কখনোই সেটা হয় না। গান, ঢাকের আওয়াজ, এইগুলো দেখেই মনের ওপর চাপ পড়ে। কিন্তু আপনাদের সামনে, যেটার জন্য একটুখানি বাইরে বেরিয়েছিলাম, একটু ঘুরলাম, ভাল লাগলো। তো গেছিলাম, আমারই একটু জিনিসপত্র দেখতে গেছিলাম। চাটা খাওয়া হয়ে যাক পরে দেখাচ্ছি। তো যেটা এসে একটু বাইরে খেলাম, খাওয়া দাওয়ার পরে এসে একটুখানি মনে হচ্ছে একটু চা হলে ভালো হয়। আমার নয়, আমি চা কিন্তু করে খাই না। আমার সামনে যিনি রয়েছেন একটু চা, আর তার ছেলে ছিল না, চপ খেয়েছি না বাইরে একটা করে, হ্যাঁ একটা করে মাংসের চপ খেয়েছি, তখনই চাটা টানছিল। তো তার জন্য এইখানে রচা, এটা হচ্ছে কি রচা বলবো আমি, লিকার চা ছেলে আর বাবার জন্য আনা হয়েছে। টি ব্যাগ দিয়ে, হ্যাঁ টি ব্যাগ দিয়ে, হ্যাঁ সে ব্যাগটা তো চলুন, টি ব্যাগ আগে ফেলে দিয়েছি, ওটা রাখলে বড় মুখে লাগে। তো চলুন আগে চাটা খাওয়াই নি পোড়া, তবে তারপরে আপনাদের দেখাচ্ছি আজকে যেখানে গেছিলাম, আপনাদের দেখালাম, সেখান থেকে কী এনেছি সেটা দেখাবো। গেছিলাম সন্ধেবেলা, আপনাদের দেখালাম যেখানে গেছিলাম। তো ভিটু বলে একটা দোকান, মানে বেশ শপিং মল, বড় সড়ো একটা ভিটু শপিং মল, এবং ইউপি থেকে মানে ওখান থেকে ইউপি থেকে বেশ কিছু ছেলেরা এসে, বা ওখানকার যিনি মালিক এখানে এসে দোকানটা বানিয়েছে। প্রচুর ভালো স্টক আছে এবং খুব রিজনেবল প্রাইসের মধ্যে সব মানুষ কিনতে পারবে, আর ভ্যারাইটিস জিনিস, প্রচুর ভিড় হচ্ছে। তো এই দোকানটা না আমি একদিনও যাইনি, আমার স্টুডেন্টরা বা আমার যারা জানাশোনা অনেকেই গেছে, ভালো বলেছে। তো আজকে সেই দোকানটায় গেছিলাম, আমি গিয়ে ওখানে আমি আমার জন্য নিজেরা কেউ কিছু নেয়নি, আমি নিয়েছি প্রথমে এই একটা জিন্স নিয়েছি, আমি তো সব সময় পড়াতে গেলে আমার জিন্স লাগে, তো এই একটা জিন্স নিয়েছি, আর একটা জিন্স নিয়েছি, এই একটা জিন্স নিয়েছি, দুটো জিন্স নিয়েছি। হ্যাঁ এটা একটু ভালো, বেশি একটু দামি, আর এটা মোটামুটি, যেটা রাফ ইউজের জন্য, হ্যাঁ রাফ ইউজের জন্য। আর একটা জিনিস দেখাচ্ছি, যেটা তুমি হাতে না, এই যে একটা জিনিস, একটা বোতল নিয়েছে, দামি একটা বোতল, যেটা আমার ছেলে নিয়েছে। বলো ওটা কী জন্য নিয়েছো তুমি? কলেজে আর খেলার জন্য। ও কলেজে যাবে, বেশি জল ধরবে আর খেলার। আর ভেতরটা খুলে দেখাও কিরম, বেশ দামি কিন্তু এই বোতলটা, জলটা নষ্ট হবে না, গন্ধ হবে না। আর বললো নাকি এই বোতলগুলো নাকি, জানি না আমি, না জল না, বললো অনেকক্ষণ ধরে ঠান্ডা থাকবে এবং ভালো, হ্যাঁ গরম থাকবে, গরম থাকলে গরম, ঠান্ডা থাকলে ঠান্ডা, কিন্তু বোতলগুলো নাকি ভালো কোয়ালিটি। তো ভাঙবে না, তীব্র না। হ্যাঁ ও নিল, ওর পছন্দ হয়েছে একটা, ভালো থাকবে, হ্যাঁ আসলে কলেজ থাকলে তো আর দেখতেও ওর ভালো, খেলার ক্ষেত্রেও নিয়ে যেতে পারবে, তার জন্য নিয়েছে। তো ওকে চাইছি যখন একটা তো জিনিস দিই আমি সবসময়, হ্যাঁ এটা প্রয়োজনীয় জিনিস, যেটা প্রয়োজনীয় জিনিস সেটা তো লাগবেই। এই আর কিছু হয়নি, চলুন এই দিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ডিনার। চলে এলাম রাত্রিবেলা ডিনার নিয়ে। তো আপনাদের তো বললামই, আমি আজকে সেরকম কিছু করলাম না, বাড়ি থেকে মাছ বৌদি পাঠিয়ে দিয়েছিল, একটু বললাম ভাত দিয়ে মাছ খাবো, এবং হাজব্যান্ড বলেছিল তাহলে হ্যাঁ চলো, বৌদি ওর জন্যে পাঠিয়ে দিয়েছে মাছ, তাও 3 পিস মাছ পাঠিয়েছে। তো ভাত করলাম রাতের বেলা, ছেলের জন্য স্যালাড করলাম, বেগুন ভাজা খাবে,
মাছ আর হচ্ছে এটা যেন কি রুটি দিয়ে আর একটু মিষ্টি বার করবো ফ্রিজে, এই দিয়ে আজকে আমাদের রাত্রে ডিনারটা হয়ে যাবে। তো আজকে সারাদিনটা বেশ ভালোই কাটলো। চলুন কাল থেকে আবার একটা ছুটির আমেজ, কিন্তু কালকে একটু বিশেষ কয়েকটা কাজ আছে, সেগুলো করতেই হবে। তো জানি না কতদূর কী হবে, তো দেখা যাক কালকে যেমন হবে। আপনাদের সঙ্গে সব কিছু যখন শেয়ার করি এটা অবশ্যই করব। তবে হ্যাঁ, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থাকতে হবে। আপনারা সবাই আমার পাশে আছেন, এটাই আমার খুব মানে আনন্দের ব্যাপার। তো চলুন আজকের মতন গুড নাইট, টাটা। কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব।